বন্ধুরা আপনাদের এখানে তো ভাজি কপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ভাজি করলাম আর এখানে আমার বোনের বাসায় কিন্তু রান্না করতেছে এটা কিন্তু আমার বাসা না বুঝছেন কালীগঞ্জ এইখানে আমি দেশি মুরগি নিছি মনে করেন একটা বড় সাইজের আর এখানে মনে করেন আমি পেঁয়াজ কুচি নিছি এখানে আদা রসুন ধনিয়া জিরা এখানে হলুদ মরিচ বুঝছেন এখানে আলগা ধনিয়া আছে এখানে গরম মশলা গুঁড়া আছে এখন আমি একটা নতুন স্টাইলের রান্না করে আপনাদের দেখাইতেছি এই রান্নাটা কুমিল্লার রান্না বুঝছেন কিন্তু আমাদের দেশ কুমিল্লা না আমি কুমিল্লার রান্না করে আপনাদের দেখাইতেছি মনোযোগ দিয়ে দেখেন আপনারা এই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি সব পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আচ্ছা আর এখানে আমি হলুদ মরিচ দিলাম এখানে আমি গরম মশলা সব ধরনের একসাথে কইরা ফাঁকি কইরা নিছি এইটাও আমি দিয়া দিতাছি তা আমার চ্যানেলটা দেখতে থাকুন আবার একটু ধনিয়ার গুঁড়া দিয়া দিতাছি এখন আমি আদা রসুনটা দিয়ে দিতেছি এই যে আদা রসুন নিছি আপনাকে লেগে এই যে খাইবেন আজকে মজা করে এটা মন আচ্ছা আর এটা শুধু হলুদ ছিল হ্যাঁ আচ্ছা এখানে আবার একটা নতুন ধরনের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে জাল খাওয়াইয়া দিলাম আপনাকে আবার কবে না কি রাঁধছি না রাঁধছি জাল জল হয় নাই এর লেগে একটু জাল দিয়ে দিলাম আর একটু দিব না আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আপনাকে অনেক ধরনের মশলা খাওয়াইতাছি এরকম মশলা কিনা লইলে তরকারি ভালো না হইয়া কই যাইব এই যে দেখেন এই যে আপনাকে পরিমাণ বন্ধুরা এই যে এখন আমি মিক্সার করতেছি খুরসুন দিয়া হাত হলো দেয়া জায়গা এই জন্য মিক্সার করতেছি খুরসুন দিয়া একটু মশলা জরা জরা দিছি যা খাইতে যাতে ভালো লাগবো পাও পু চাবাইয়া খাইয়েন তাহলে পায়ের রস মস যাইব গা বুঝছেন পাও দেখে আবার নিন্দা করেন না বাসায় তো ঠিকই খাইবেন চ্যানেলের পাশে থাকেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন বান্ধবীরা আপনারাও সাবস্ক্রাইব করবেন ভুল করেন না নাতি বাইরেও জায়গায় জায়গায় বইয়া বইয়া মোবাইল টিপেন কিন্তু এই রান্না খাইয়া যাইবেন গানা সাবস্ক্রাইব কইরা কইরা যাইবেন বুঝছেন ভুল করেন না আর মোবাইল টিপলে তো চলবো না বাপ মার কথা মতন চলতে হইব লেখাপড়া করতে হইব লেখাপড়া করবেন বড় হইবেন ইঞ্জিনিয়ার হইবেন হইয়া বাপ মায়ের সুখের আলো দেখাই দিবেন বাপ মায় আপনাদের লেগে কত কষ্ট করতেছে বাপ মার কথা মতন চলবেন বাপ মার লগে বেদবি করবেন না খুব ভালো ইয়া থাকবেন এই যে দেখেন আমি মাংসটা মাখাই দিছি
এখন কড়াইতে তেল দিমু একটু পরে। এখন আপনাদের জন্য ভাত বসাইছি, সাদা ভাত। এই সাদা ভাতটা হইয়া গেলে আচ্ছা আমি এই তরকারিটা চুলাই দিমু। আর এখানে আমি ভাজি, আলু ভাজি আর ওই যে বসাইছি এইটাও আমার হইয়া যাইতেছে। ছেলেনের পাশেই থাকেন, রান্না খাইয়া টাইয়া যাইয়েন। আপনাকেও দাওয়াত দিছে আমার বোনেরা, আপনাকেও দাওয়াত দিছে। আমারে তো আনছে কইছে তোর বন্ধু বান্ধব যারা আছে সবাইরে দাওয়াত দিতে। সবাইরে দাওয়াত দিছে, সবাই ইয়া খাইবেন বুঝছেন। আর সাবস্ক্রাইব করেন। আলু কি করাই চাল দরকার হলে বানাই এলো। বন্ধুরা যে ঝোলটা দিয়ে যে বসাইছিলাম কষানোর জন্য, এখন আমার কষান আর একটু হইব, একটু কালা বোনার মতন একটু কষানি করব। এখন আমি আলুটা দিয়ে ওইটা দিয়ে কালা বোনার মতনই করার চেষ্টা করব বুঝছেন। এখন আমি আলুটা দিব এই ভিজাটার ভিতরে, আলুটা দিয়ে তারপর আমি একটা কালা বোনার মতনই করার চেষ্টা করুন। এই দেখেন আলুটা আমি তেল দিয়ে ভাজা তুইছি বুঝছেন। সব তো আর দেখান যায় না বুঝছেন, ঘরের ভিডিও এইটা সব দেখাইলাম বোনের বাড়ি। এখন আমি আবার ভাজা ভুজা থুয়ে গেছিলাম, ভাজিও করে বহায় হালাইছি। এই তো আপনাকে ঠিক মতন দেখাইতে পারি নাই, তার জন্য মনে কোনো কষ্ট নিবেন না। এখন আমি যে গরম পানি চুলাই বসাইছি, এই গরম পানিটাই তরকারিটার ভিতরে দিয়ে দিলে তরকারিটা তাড়াতাড়ি করে হইয়া যাইব। কি লেগে বন্ধুরা নাতি বাইরে খাইব, আমি তাড়াতাড়ি করতেছি হাগর লেগে বুঝছেন। বড় বড় পিস করে দিছি মুরগির বুঝছেন, এক টুকরা খাইলেই পরাম শান্তি। আমরা আবার ফার্ম টারম বেশি খাই না বুঝছেন। বন্ধুরা আগে যে গরুর মাংস আমার বোনেরা করে রাখছিল কালা বোনা বুঝছেন, ওইটাও আপনাকে খাইতে দিব বুঝছেন। ওইটাও আপনাদের জন্য গরম করতেছে। এই দেখেন কালা বোনাটা, এটা কোরবানির মাংস বুঝছেন। এই দেখেন আপনাকে কয় বন্ধুকে যখন দিবেন তাহলে এই কালা বোনাটাও গরম করে দেই, খাইব না নাতি ভাইরা খাইব না। আর এখানে আমি যে মুরগির মাংসটা বসাইছি এইটাও পানির ঝোল টানলে আপনাকে ই করে দিব, মাখা মাখা করে দিব। আলু সিদ্ধ হয়ে আছে কিন্তু ঝোলটা আরও টানতে হইব। ট্রেনের পাশেই থাকেন। এটা কালা বোনা। কই মাছ বোনা দেখাইলা না, দেশি কই মাছ বোনা। আবার এই যে দেখেন আপনাকে কই মাছও খাওয়াইবো, দেশি কই মাছ। এটা দেশি কই মাছ বুঝছেন, বোনা করা হয়েছে। এই দিয়ে দেখাইতে পারে নাই বুঝছেন। কই মাছ বোনা করছে কালা বাইগন দিয়া, চিকন বাইগন। বন্ধুরা আমার রান্না শেষ, কিন্তু আমি একটু আমার ওই ঘরে ডাক দিছিল, এই জন্য আমি তরকারিটা নিচে নামানোর আগে আপনাদের দেখাইতে পারি নাই। তো এখন আপনাদেরকে দেখাই দিলাম। আর এই লোক আসছে তো এই জন্য কি কড়াই থেকে তরকারি নতুন পাতিলায় ঢালছে, ওই পাতিলারই দিয়া ফেলাইতেছে বুঝছেন। তো আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন, খাওয়া দাওয়া হবে এখানে, ওইটাও আপনাদের দেখাই দিব। ঠিক আছে, রাখি। বন্ধুরা আসেন আপনারা, আপনাকে তো দাওয়াত দিছি খাইবেন না। এখন এই যে দেখেন আমার যে আবার এদিকে নাতি বাইরা আছে, এরা জোর করতেছে তাড়াতাড়ি বসবো খাইতে। তাহলে ওইখানকার নাতি বাইগো এদিকে আসতে বলেন, আপনার ছেলে মেয়েদেরও আসতে বলেন, এখানে এসে বৈশা খাইয়া যাও। এই যে আপনাকে লেগে এত সুন্দর কইরা কষ্ট কইরা রানলো আমার বইনে, কত মুরগি দিল বাইর কইরা। এই যে দেখেন কালা বোনাও আছে এই জায়গায়। আগে আপনাকে একটা বাজি দিয়া আচ্ছা কালা বোনা সাইডে দিয়া দেই।
এখানে আপনাদের এই যে কপি টপি আলু সিম দিয়া ভাজি কইরা দিলাম, আপনারা খাইবেন মজা কইরা। একটু একটু ভাজি দেই, অনেক তরকারি রান্না হয়েছে তো আবার বেশি করে দেওয়ান যাইব না, আবার ওডি খাইবেন কতক্ষণে। এই যে লেবু দিয়া দিলাম, আর এই যে কাঁচামরিচ দিলাম আপনাকে। তারপরে এখানে একটু কালা বোনা দিয়া দেই। এটা আজকে রান্না হয় নাই, এটা কালকের রান্না ছিল। তাহলে আপনারা তো আবার গরুর মাংস পছন্দ করেন, এই জন্য আপনাকে একটু দিয়া দিল। আমার বইনে কইল মায়া লাগিয়া কইল দে, তোর বন্ধু গিয়ে দিও দে, তোর বন্ধুরা খা, কোরবানির এটা ভাই, বুঝছেন। আমার এই যে চ্যানেলটা দেখেন, আর এই যে এখানে আমি সব রান্নাগুলি রাখছি। এখানে মুরগির মাংস নিয়ে বসছি, আগে এই যে ভাত নিয়েছি, এখানে প্লেটও নিয়েছি, এখানে কই মাছ নিয়েছি, বেগুন দিয়া বোনা বোনা হয়েছে। এই যে দেখেন, আমার চ্যানেলের পাশেই থেকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিবেন, সবাই মিললে একখানে শেয়ার করবেন। আর আপনাকে বন্ধু বান্ধব থাকলে হ্যাগো দিয়েও সাবস্ক্রাইব করাই দিয়েন। আর ভিডিও না দেখা কোনো দিন সাবস্ক্রাইব করলে ওইটা গুগলে থেকে কাটটা দেয়, ভিডিও দেখতে হইব, সাবস্ক্রাইব করতে হইব, তাহলে এটা আমার চ্যানেলে আমি পামো, বুঝছেন। আর আমার সব সময় মনোযোগ দিয়ে দেখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, বাস ঠিক আছে।